নমস্কার বন্ধুরা, রান্নাবাটির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সবার কাছে। ডিমের ঝোল আলু দিয়ে। তা প্রথমেই আমি দুটো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে রসুন আদা দিলাম, তার মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তারপর একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরাতে থাকি, ততক্ষণ তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিও প্লিজ। তারপরে আমি কড়াইটা গরম বসিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এতে তেল দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে আগের থেকে যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে নেব, লাল লাল করে। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একদিন ট্রাই করে দেখতে পারো, খেতে ভালোই লাগে। ট্রাই করে জানিও আমাকে কেমন লাগছে খেতে। তারপরে তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম, তেলটা একটু কমে গেছিলো, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। দিয়ে আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। যত তুমি রান্নার মশলা কষাবে তত কিন্তু তোমার রান্না ভালো হবে। তার মধ্যে একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম। এবার ঢাকা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো। যে তেল ছেড়ে গেছে দেখেছো, এরকমভাবে তেল ছাড়া অবধি কষাবো, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি আগের থেকে দিইনি। এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখো কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে, কারণ আমি এভাবে করি, আর আলাদাভাবেও করি। এটাও আর এক রকম রান্নার রেসিপি। তোমরা দেখছো আমি এবার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা এবার মশলার সঙ্গে যে ভাজা ভাজা হয়ে গেল, কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে সিদ্ধ করা ডিমগুলো দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ডিম ভেজেই করো, কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখো, ভালো লাগে খেতে। মশলাটার সঙ্গে ডিমটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি ওই যে গরম মশলা জায়ফল জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম গরম করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ফুটতে থাকুক ততক্ষণে। তোমরা একদিন অবশ্যই ট্রাই করে এরকমভাবে কেমন লাগে খেতে অবশ্যই জানিও আমাকে। এবার হয়ে গেছে আমার এটা। এবার এর মধ্যে গরম মশলা দিলাম, দিয়ে হয়ে গেল। টাটা।